সম্মুখে কুরবানি, অল্প কয়েকদিন আপনার বাকি আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে যে কুরবানির হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহর হুকুমে জানের যে সন্তান বেশি মহব্বত করেন তাকে আল্লাহ কুরবানি করার জন্য সর্ব চেষ্টা করেছে। এই ঘটনা আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন। এই ঘটনা আল্লাহর ইচ্ছায় ঘটেছে, আল্লাহ ঘটাইছেন কোরবানির যে ঘটনা, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানব কোরবানির ঘটনা স্মরণ করে তার থেকে উপদেশ গ্রহণ করে শুধু আল্লাহ ছোটখাটো না অকল্পনীয় বিশাল ইন্তজাম করেছেন। ওই কোরবানির ঘটনা স্মরণ যাতে থাকে সেজন্য প্রতি বছর কোটি কোটি টাকা নেয়, কোটি কোটি ওর দুম্বা গরু ছাগল কোরবানি হয়, যাতে ওই কোরবানি ঘটনা বিশ্ব মানব আপনার স্মরণ করে। কারণ ওই কোরবানি ঘটনার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবের জন্য বিশেষ উপদেশ, বিশেষ শিক্ষা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পেলেন তিনি যেন আদরের সন্তান ইসমাইলকে আল্লাহর নামে কোরবানির উদ্দেশ্যে জবাই করতেছেন। ছুরি চালাইছেন, ভীষণ রক্ত ছুটছে। চিৎকার দিয়ে ঘুমের থেকে সজাগ হয়ে গেলেন, কাঁপতে লাগলেন, কাঁদতে লাগলেন। মনে মনে ভাবলেন এর কি তাবির হইতে পারে। মনে হয় আল্লাহ কোরবানি চান, তো দিনের বেলা তিনি 100 কোনো বড় 200 কোরবানি করেছেন। পরে রাতে একই স্বপ্ন, নিজ হাতে নিজ সন্তান আদম ইসমাইল ইসলামকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে যে ছুরি চালাইছেন, ভীষণ রক্ত আপনার উপর দিকে, ভীষণ চিৎকার দিয়ে সদা করে কাঁদতে লাগলেন। মনে বলেন আল্লাহর দাবি মনে পূর্ণ হয় নাই। আবার তিনি 100 কোনো বড় 200 কোরবানি করলেন। এইভাবে 3 দিন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি জানের কেউ যে সন্তানকে বেশি মহব্বত করো, সেই সন্তানকে কোরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনার্থে আদর ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেলেন। এক পর্যায়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওহে আমার আদর সন্তান ইসমাইল, নিশ্চয় স্বপ্ন যদি দেখতে পাইতেছি আমি যদি তোমাকে আল্লাহর নামে কোরবানি করি। মর্ম বুঝাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে হুকুম করেছেন যাতে আমি তোমাকে আল্লাহর নামে কোরবানি করি। যদিও আমি তোমাকে আমার জীবনের চেয়েও জানের চেয়ে বেশি মহব্বত করি, আল্লাহর মহব্বত থাকতে সব কিছুর ঊর্ধ্বে, তা আমি তো আল্লাহর নামে কোরবানি করার জন্য সম্পূর্ণ রাজি আছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার নিজের জীবনকে আল্লাহর নামে কোরবানি করতে তুমি রাজি আছো কিনা। চিন্তা ভাবনা করে তোমার কি রায়, কি মতামত ব্যক্ত করো। যেই রকম পিতা ওইরকম সন্তান। ইসমাইল জব আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইলের জব আল্লাহ উল্লেখ করেছেন, তিনি বললেন, হে আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর যে নির্দেশ, স্বপ্নের মধ্যে আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম মতো আপনি কাজ করুন, আমাকে আল্লাহর নামে জবাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আল্লাহ যাতে শীঘ্র আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে উল্লেখ করেছে অতবার যখন তার উভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আত্মসমর্পণ করিল। অর্থাৎ আল্লাহ বলেছেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমার হুকুম পালন করার উদ্দেশ্যে জানে যে সন্তানকে বেশি মহব্বত করে তাকে জবাই করে কোরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। ইসমাঈল ইসলামের নিজের জীবনকে আল্লাহর নামে আল্লাহ কোরবানি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসলাম তাকে উপর করে শৈল, উপরের মর্মর পূর্ণ উপর নয়, কাইতের ভিতর নিচের দিকে ঝোঁক। তাফসীরের ভিতরে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে সাবধান করে দেয়, ছুরি সাবধান সাবধান, আমার খলিল ইব্রাহিম ইসলাম তোর মাধ্যমে যতই চেষ্টা করুক না কেন হুঁশিয়ার সাবধান, ওর ইসমাঈলের গলা কাটা দূরের কথা, গলা কাটা পশম পর্যন্ত যেন না কাটে। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم سيدنا مولانا নিশ্চয় আল্লাহ স্বরূপ সেই মহাশক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তাকে মান্য করতে গুরুত্বপূর্ণ ফরজ। অনেকে ধরেন আমরা তো শরীয়ত কাছে পড়াশোনা করছি, তাফসীর পড়াশোনা করছি, আরো কত জানি, এই মাহফিলে না গেলে কি আসে যায়? যারা জানে না তারা চরম ভুলে আসে কিনা? অর্ধেক পৃথিবী শাসন করতে হলো ওমর ফারুক, কত মহাজ্ঞানের অধিকারী ছিলেন। এরপরে রসুল বাগেন থেকে হাউসের বয়াত হয়েছেন না, তো এটা মনে রাখতে হবে। এটা হলো শিক্ষার অভাব, উপযুক্ত উস্তাদ লাগবে। বয়াতে একটা বিশেষ কারণ, কোরআন শরীফ পড়া কি নামাজ পড়বেন ফরজ না? যত বড় জ্ঞানী হয় একজন কারি সাহেব ওস্তাদ সাহেব সহিভাবে সূরা কেরাত পাঠ করতে পারে? তাই এই জন্য আপনার শিক্ষক দ্বারা ফরজ, তা সব শিক্ষা করা কি এর জন্য আখেরের ওস্তাদ দ্বারা কি সহিভাবে শিখতে উস্তাদ লাগবে। এইভাবে আমল গঠন করে হাজারো জানুক না কেন, নেককারদের সোহবত অবলম্বন করে, কামিল বিলফুদের সোহবত অবলম্বন করে কিছুতেই মহলেকার বর্ধনগা মঞ্জিয়াত অর্জনগা আমল গঠন করা সম্ভব হয় না। এটা একটা বিশেষ কারণ। আরেকটা হলো আপনার ধর্মীয় দিন জারি কায়েমের জন্য যে একযোগ হয় ফরজ, এজন্য একজন পরিচালক দরকার, সভাপতি দরকার, নেতা দরকার। একটা বিষয় গুরুত্বপূর্ণ ফরজ। তিনটা কারণ জানলেন। বয়াত না হয় মারা গেলে মৃত্যু কি ইসলামী মৃত্যু না কুফরি মৃত্যু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত গ্রহণ ছাড়া মারা গেলে ইসলামী মৃত্যু কুফরি মৃত্যু? মুসলিম হয়ে লাগে, আরো বহু জায়গায় সম্মান করলে গেছে। চল্লিশ হুসলে পূর্ণাঙ্গ দিন আল্লাহ কয় ভাগ? নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াত কোরআন, জিকির, দোয়া, আল্লাহ আল্লাহর হক, খানা পিনা, নেখা, রুজি রোজগার, হালাল হারাম, দোষী সবাদ, নির্জন মান, সফর, পিতামাতার সন্তান হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী গরিব, আদা যাবে সৃষ্টি পীর মুরিদের হক। মৌলিকভাবে 10 ভাগ। 10 কত? তাসাউল মাসলা প্রথমত 2 ভাগ। মহলেকাত মনিয়াত, ধ্বংসকারী করিব কেবর, হাসাদ, বক্স, গজব, গীবত, হিরস, কাযব, বখল, রিয়া, গুরুর। বাংলা গুলো সবাই বুঝবেন। এই খারাপ স্বভাব না এগুলি। মনজিয়াত, তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খাউফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, এই 40 হুজুর কয়জনে শিখছেন? এলেম শিক্ষা করা কি
ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। কতকে 5 বানা শিখছেন, 640 মনে করে আমাদের কাম হয়ে গেছে। 40 উসুল শিখলে আবশ্যক শিক্ষা করা কি পূর্ণাঙ্গ দিন, আবশ্যক শিক্ষা করা ফরজ। পূর্ণাঙ্গ দিন আবশ্যক শিক্ষা করা কি তাবলার ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহ ওয়ালা আহলে যিকরের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞাসা করো, তোমরা জেনে নাও, শিখে নাও। যদি তোমাদের জানা না থাকে, জানা জরুরি, জানা বাকি, জানা ফরজ ওয়াজিব, জানা নাই নিজে নিজে জানবেন উস্তাদের মাধ্যমে, পরিষ্কার না? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এইভাবে অসংখ্য জায়গায় উল্লেখ আছে। তো আপনার 3টা কারণ আপনার বয়াত হওয়ার পিছনে কি কি কারণ? তো পূর্ণাঙ্গ এই 40 উসুল সবাই শিখছেন, এগুলি কয়জনে শিখছেন পুরোপুরি? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10, 12 জন, 10, 15 জন, আলহামদুলিল্লাহ। আরও অসংখ্য লোক শেখেন নাই। বছরে কমপক্ষে 3 দিন 2 বারে 6 দিনের জন্য জীবনকে অক্ষ মনে করে তাই মাহফিলে যোগদান করতে হয়। আর যার যার এলাকায় সাপ্তাহিক জলসা করতে হয়, দৈনিক সাপ্তাহিক। আপনার এলাকায় কী বার হয়? শুক্রবার। চরম জলসা যারা কেউ হাজির না থাকেন, বাৎসরিকভাবে মাহফিলের সঙ্গে যা বর্ণনা দেওয়া হয়, স্মরণ রাখতে পারে কজনে যদি আপনার তালিমি জলসায় যোগদান না করা হয়, কিতাব সংগ্রহ করানো হয়, যাতে কেউ গাফলতি না করেন। এখন তওবা বায়াত করানো হবে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করে দিছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, বাহ্যিক শরীর দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইনি হাত পর খলিফা মোহাম্মদ আব্দুল শাকুরকে, जिनका पीर जनाब मौलाना शाह सूफी नायब रसूल मुजद्दिद दीन मरहूम मोहम्मद खातिम अली साहिब रहमतुल्लाह अलैहि। आय अल्लाह तौबा बायआत कबूल कर। खूब सुंदर আমার হাতে দেখতে মুসলিম শরীফ, লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা হাদিসে জিবরাইল। সমস্ত হাদিসের মূল বা মা কোন হাদিস? মজবুত দলিল কিনা? এই হাদিসের ব্যাখ্যা লেখা ভাই ইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। শেষ দিকে লেখা আছে আল্লাহ বর্ণনা করেছেন, হে ওমর ফারুক, নিশ্চয় কিছুক্ষণ আগে যে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করেছে, ওই প্রশ্ন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম সুবহান কেন তোমাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দান করে এসেছিলেন। ওয়াইন্না খোলাসা ওই ব্যাখ্যা লেখা আছে হাদিস ইব্রাহিম তো অনেক লম্বা চৌড়া, অনেক বর্ণনা, তার সঙ্গে মূল কথা কি সারে কথা কি নিশ্চয় আল্লাহর দিন গোড়ার দিকে 3 অংশের দ্বারা তৈরি হয়েছে। আল্লাহর দিন গোড়ার দিকে প্রথম হচ্ছে কয় অংশের দ্বারা? ঈমান, ইসলাম, ইহসান। অর্থাৎ হলো আপনার আকায়েদ। আল্লাহ আছেন কিনা? আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবে? এইগুলি কোন মাসলা? আকার বেঈমান আল্লাহ রসুল পরকাল ভেস্ত কবর হাসর নিকেশ ইত্যাদিতে আমরা বিশ্বাস করি কিনা? সব কিছু এগুলো ইমান। ইমানের মশলা শিখতে ইমানকে সহি করতে হয়। আর এক হলো জাহেরা শরিয়াত, দেহের সাথে সম্পর্কযুক্ত আমল। নামাজ কার হক? নামাজ কার হক? রোজা কার হক? জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলি কার হক? এইবার 10 ভাগ আছে।
আর এক ভাগ হলো বিশ্ব জগতের সম্পর্ক, পিতা মাতার হক, সন্তান হক, স্বামীর হক, স্ত্রী হক। এই দুই পর্যায়ের মাছটাকে শরীয়ত জাহেরা বলা হয়, দেহ সম্পর্কে মাসলা বলা হয়, ফিকহ বলা হয়। আর এক ভাগ হলো ইহসান তাসাউফ, অন্তর শুদ্ধি অর্জন করা, অন্তর থেকে খারাপ স্বভাব দূর করা, ভালো অর্জন করা, চরিত্র সংশোধন করা। এই তিনের সমষ্টিটা হলো দিন। এই লক্ষ লক্ষ হাদিসের মূল বাবা, হাদিসের সার কথা, মূল কথা হলো আপনার তিরমিজি শরীফ। অনেকে পড়ছেন, তার নাম শুনছেন অনেকে। এই দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به فليفقهه في الدين। আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার ভালাই চান, তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করেন। সুবহান আল্লাহ যার কল্যাণ চান, ভালাই চান, কিসের জ্ঞান দান করেন? পূর্ণাঙ্গ দিনের জ্ঞান। এর ব্যাখ্যা লেখা আছে আহকামুল শরিয়াতে, আহকামুত তরিকুল হাকিকাতে। এই দিন বলতে তিন প্রকার মাসার সমষ্টি নাম আগে যেটা শুনছেন। ইমানে মাসাশিক, ইমানকে সহি করতে হবে, আকায়েদ বলা হয়। জাহেরা সহিতে মাসা শিক্ষা করে আমল করছে আপনার ফিকহ বলা হয়, সহি জাহেরা বলা হয়। আর তাসাউফের মাসা শিক্ষা করে অন্তরকে শুদ্ধ করে থাকে তরিকা হক বা তাসাউফ বলা হয়। তিনের সমষ্টি সত্যিকারে আপনার দিন। ইসলামের লবক আইনে কেদাম মুসাল্লাম সবক জামাতুলার পাঠ্য ছিল। قال الله تعالى ليتفقهوا في الدين। আল্লাহ বলেন কোরআনের পাকের ভিতরে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে। এর ব্যাখ্যা লেখা আছে সপ্তম পৃষ্ঠায়, ইলমুল ইলাহিয়াত, ইলমুত তরিকাত, ইলমুল শরিয়াত, অর্থাৎ মর্ম হলো আকায়েদ, তাসাউফ, ফিকহ। তিনের সমষ্টির নাম কি? দিন। এ হলো 2,16,00,000, 2,16,00,000 11,000 হিন্দু খ্রিস্টান যে জনপুরীর মূলগুড়াকে আল্লামা কাবীর রহমাতুল্লাহ আলাইহির কাছে ইসলামে কলমা পাঠ করে মুসলমান হয়। জোরে বলেন সুবহান। কল্পনা বাইরে না? সারা জীবনে একজন হিন্দুকে মুসলমান বানানোর কাছে নেই। কজন আছেন এরকম? তিনি কাছে কয়জন? 2,16,00,000 মুসলমান ইসলাম মুসলমান। জোরে বলেন সুবহান। তিনি লিখিত কিতাব জগে একরামত और सुन्नत और जमात गोलामा लिखते हैं कि फिक़ह अक़ीदत तसव्वुफ़ तीनों मिल के दिन है। সমগ্র পৃথিবীর হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাব আহলে সুন্নাত জামাত সব একই কথা, যে গোড়ার দিকে আকায়েদ, তাসawwuf তিনের সমষ্টির নাম কি? আপনার সত্যিকারে আপনার দিন। এইবার আপনার হাজারো কেতাবের মধ্যে আপনার বিষয় উল্লেখ আছে। তো আপনার দিন কবুল করতে হলে গোড়ায় কি 3 ভাগ কবুল করতে হবে কিনা? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়লে একটা বাদ দিয়ে সালামের নামাজ হবে? হুজুর প্রতি কয় ফরজ? 2 ফরজ, আরে 2 বাদ হবে। এবার যে ধর্ম কবুল করতে হয়, ইসলাম কবুল, এই 3টা কবুল করতে হয়। 3-3 থেকেই তো 40। 3 ভাগ, এক ভাগ হলো জাহেরা শরিয়াত, এটা 2 ভাগ, আল্লাহর হক ইবাদত, বান্দার হক। তার সব 2 ভাগ, ধ্বংসকারী কুরিবু বর্ধন মহলেঘাত, নাজাতে শস্যবর্ধন জিয়াত। চারিবার প্রত্যেকভাবে কয় উসুল? এবাদতে কয় উসুল? বান্দার মুআমালাতে, মহলেঘাতে চারিবার কত? এই যে খালি কিতাব দেখেন, 1000 প্রায় 1000 বছর পূর্বে কিতাব। কি নাম? কিতাবুল আরবাঈন ফি উসুল। আল্লাহর দিনে 40 উসুলের কিতাব। বলেন সুবহানাল্লাহ। না 5 না 6 উসুলের? এটাও তো ধর্মের অংশ। এগুলি কি শেষ? এগুলির সাথে আরো সব নিয়ে পূর্ণাঙ্গ দিন হয়। যদি দোজখেতে বাঁচতে হয়, আল্লাহকে পেতে হয়, তাহলে বাকিগুলিও লাগবে। যারা 5 বা 6 উসুল শিখছে, বাকিগুলি লাগবে না, আল্লাহর কাছে ক্ষমা পাবে। আল্লাহ বলতে, আল্লাহ যখন জান বুঝতে পারছি, তখন বাকিগুলো আমরা বিশ্বাস করেছি, সে হচ্ছে আল্লাহ মাফ করবেন কিনা। জানার পরে, বুঝার পরে ঘাউরামি করলে আর সামনে বাড়তে রাজি না, বাকিগুলি ইমান আনতে রাজি না, শিক্ষা করতে রাজি না, তাহলে মাপ পাবে? কাজে বিশ্বমন সকলে এই 40 উসুল গ্রহণ করতে হয় পূর্ণাঙ্গ দিন। কোরআন সহ একটা আয়াত অস্বীকার করলে ইমান থাকবে? জানার পরে, বুঝার পরে একটা বিষয় অস্বীকার করলে আপনার ইমান কামাল হবে না। কয় উসুল পাইলেন? কয় উসুল? এক কিতাব প্রায় 900 বছরের পূর্বে লিখিত কিতাব হযরত বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লাহ এই কিতাব লিখছেন, বলে যালিকা তলব হলে তলকিন হায়াতুল কলব ফরজুন। অন্তরকে সংযোজিত করার জন্য, তাসাউফ হাসিলের জন্য
হৃদয় শুদ্ধি অর্জন কামেল, পীর কামেল, ওস্তাদ তালাশ করা ফরজ। আল্লাহ সকলকে এই বিষয়গুলি জানার বুঝার আমল করার তৌফিক দান, সবাই বলুন আমিন। আর একটা কথা, মাইকের আওয়াজ অনেক দূরে যায়, মনে করতে হবে তাসাউফ হলো অন্তঃশুদ্ধি, চরিত্র সংশোধন। আমরা মিথ্যা কথা বলবো না, অহংকারী করবো না, হিংসা করবো না। তাইলে তো চাই আমার মাসলা মাসাল লাগবে কেন, পীর মুর্শিদ লাগবে কেন? এই জন্য আপনার জগৎ বিখ্যাত মহামান্য প্রায় 1000 বছর বলবে দেখেন প্রথম খণ্ডে লেখা আছে। এক একটা করিব দুর্গ কয় ভাগে মাসলা লিখতে হবে? তারিফ, সবাব, আলামত, হেলা। এগুলো আপনার তালিম চাইলে ভালোভাবে বুঝবেন। অহংকার এটা জানলেই চলবে। অহংকার কাকে বলে, অহংকার কয় ভাগ, এটার কারণ কয়টা, কারণ কয়টা, কজন জানেন? শিখতে হবে, ফরজ। এর আলামত লক্ষণ আছে কিনা, দলিল প্রমাণ পাওয়ার বড় হক কথা মানতে রাজি না, কিসের লক্ষণ? ক্ষুদ্র কাজ করে ধরতে বলে কিসের লক্ষণ? এবার লক্ষণ আছে, লক্ষণ আছে শিক্ষা করা ফরজ। আর এলাজ চিকিৎসা, এবার হাসাতের কয় ভাগে? হিংসা কাকে বলে, এই হিংসার স্বভাব কয়টা, এই আলামত কি, লক্ষণ কি, এলাজ কি, এইভাবে জানতে হবে। এই জানা এক খরচ, আমল কেনা এক খরচ। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে কলম শিক্ষা করা। শিক্ষা এক ফরজ, আমল করা কি? নামাজে মাস্টার জানা এক ফরজ, আমল করা কি? উভয় ফরজ আপনার আদায় করতে হবে। তো সবাই বিষয় আশা করি পুরা চেষ্টা করবেন। উর্দু আছে, আরবি আছে, বাংলা আছে, কোন সন্দেহ আছে? যে যেটা বুঝে সেইভাবে জানবেন প্রয়োজন হইলে। আর এখানে সাপ্তাহিক চলতে হয়, শুক্রবার কোন জায়গায় রাজাহাটে হয়, আপনার সেখানে এলাকার লোক আপনার যোগদান করবেন, চরম ওজোর সারা যাতে কেউ গ্যারাজি না থাকে। আছে, এটা পড়বেন, আমল করার চেষ্টা করবেন। এবং আরও একটা আপনার মালিবন্দিগি সম্পর্কে আপনার বিজ্ঞাপন আছে, সেটা কার্যকরী করার চেষ্টা করবেন। এখন দোয়া হবে, আগে চৌবত হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ওহে পরমার্থিকার তুমি জাহের মাতেন, গোপন প্রকাশ সবগুলো জানো, দেখে প্রত্যেকের অন্তরের দরখাস্তগুলিকে কবুল মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। পিতা মাতা আমরা সবাই তোকে সবাই পড়ুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পরমার্থিকার তুমি আমাদের মাতা পিতার উপরে, বাপ মায়ের উপরে এরূপভাবে রহম করো যেইভাবে আমরা ছোট থাকা অবস্থায় আমাদেরকে আমাদের মাতা পিতাগুলো অত্যন্ত স্নেহ মোহাব্বতের সহিত লালন পালন করেছিলেন। আমার তো ক্লান্তি লাগে, আমরা তো واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন বাদ আসর থেকে আল্লাহ পবিত্র কোরআন পড়েছে, বিশেষত ইলমে কলম, ইলমে তাসাউফ শিক্ষার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, কিতাবি ধারায় ফরজাইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামানার হাদি নায়েবে রাসূল আলোচনা করেছেন। এ আল্লাহ, এই মাহফিল জারি কায়েম করার জন্য অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি খাওন দাও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেকের নেকার মকসুদকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ তাআলা খাস করে এর মধ্যে যত সওয়াবের হাদিয়া দান করে থাকেন, দ্বিগুণ থেকে দ্বিগুণে বাড়িয়ে সর্বপ্রথম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারাকে বকশিশ করে দিলে আপনি কবুল করিয়া নিন। तमाम अंबियाए किराम, तमाम साहबाए किराम, चार इमाम, चार तरीकार कामिल, फिर मशाइख, खास कर मरहूम मुजद्दिद आज़म हातिम अली दूद रहमतुल्लाह अलैहि रूपा के सवाबेर हादिया बख्शिश করে দিলেন, আপনি কবুল করিয়া নিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, কচি কাঁচা মাসুম বাচ্চা, হকদার দাবিদার, প্রতিবেশী, দিনী ভাই, বন্ধু বান্ধব, উস্তাদ, মুরব্বী, ছাত্র, মুরিদান, খলিফা, যেই যেখানে গহীন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ খাস করে প্রত্যেকের ওয়াফাকে সওয়াবের হাদিয়া বকশিশ করে দিলেন, আপনি কবুল করিয়া নিন। এ আল্লাহ, খাস করে প্রত্যেক কবরবাসীর কবরকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করিয়া দিন। দুনিয়ায় যারা জীবিত প্রত্যেককে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন। এ আল্লাহ,
খাস করে সালেহা মোটর আল্লাহ দোয়া এসে তার নেক ও মকসুদকে পুরা করেন। তারা হালবর্গ যারা গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। এ আল্লাহ ব্যবসায়ী ভাইরা দোয়া এসে তাদের নেক মকসুদকে পুরা করিয়া দেন। এ আল্লাহ তাদের হালবর্গ যেখানে শায়িত আছে আল্লাহ, এ আল্লাহ খাস করে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের তামাম অপরাধকে ক্ষমা করিয়া দিন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম আপনার হাবিবের নুরানি তরিকায় কবুল আর মঞ্জুর করিয়া নিন। দুনিয়ার জীবনের তামাম বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন রোগ শোক থেকে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রেহাই মুক্তি দান করেন। আয় রুজিতে সচ্ছলতা দান করেন। হালাল রুজির মাধ্যমে জীবিকার ফয়সলা করিয়া দিন। ঋণ কর্জ পরিশোধ করার তৌফিক শক্তি দান করেন। খাস করে আল্লাহ আমার শায়েখ ও মুর্শিদ জামানার হাদি নায়েবে রাসূলের শরীরকে আপনি সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রোগ শোক বালা মুসিবত থেকে রেহাই মুক্তি দান করেন। এ আল্লাহ সুস্থ থেকে আল্লাহ আমাদেরকে তালিম প্রদান করতে পারে সেই তৌফিক শক্তি দান করেন। পূর্ণাঙ্গ দিনের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করিয়া নিন। এলমে কলব এলমে তাসাউফের বিশ্ববিধান কবুল আর মঞ্জুর করিয়া নিন। এ আল্লাহ যত শিক্ষার্থী আছে আল্লাহ প্রত্যেককে খালেস নিয়াতে শিক্ষা আমল করার তৌফিক দান করেন। দিন বিদ্বেষীদেরকে হেদায়েত নসিব করেন। এ আল্লাহ খাস করে প্রত্যেককে সিফাতি কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে এই মাহফিল যারা ইন্তেজাম করেছে রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক ও মকসুদকে পুরা করিয়া দেন। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে জমিন পুড়ে তামা তামা হয়ে যাবে। এ আল্লাহ মাথার উপরে সূর্য থাকবে 1 বিঘত মাথার উপরে, মাথার খিলুগুলো টাস টাস করে ফুটতে থাকবে, পানি পানি রব উঠিবে। আল্লাহ ওই কঠিন মুসিবতের কালে এই মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া রব্বুল আলামিন খাস করে জামানার হাদিকে নিয়ে হাত তুলেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক ও মকসুদকে পুরা করেন। সিফাতি কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। যতদিন বেঁচে আছে আল্লাহ আপনার এই দিনের পরে ইস্তেকামত থেকে সিফাতি মুমিন হয়ে কালেমার মালা গলায় নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক শক্তি দান করবেন। আপনার পেয়ারা হাবিবের তওবা দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করিয়া নিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ونور عرش سيدنا محمد وآله وصحبه أجمعين وزل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام